আমার ছিল মনে আশা করবো ভাষা ঝুঁকি আমি নিচ্ছি মাথা দেখেছি কয়েক যখন ছিল তুই ভর্তি দিল বেনি হেডি পাকা সবাই তাকে খাপা গোপনে আমি ছবি তুলি মেরা বলে খাপা গোপনে আমি ছবি তুলি মেরা বলে খাপা গোপনে আমি ছবি তুলি মেরা বলে নমস্কার 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 তোমরা ভালো আছো আমি ভালো নি গো তোমরা কি ভাবছো আমি চাঁদে যাব মাথা খারাপ হয়ে গেছে আমি চাঁদে যাব না দাদা ভাইরা আমার একটা নেশা আছে কি নেশা জানো ছবি তোলার নেশা কি ছবি হট ছবি হট ছবি মানে বুঝতে পেরেছো সবাই মেয়েরা ছোট ছোট ড্রেস পরে আস্তে আস্তে যাবে আর আমি পিছন থেকে টুক 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 করে যাব পিছন থেকে টুক করে ফটো তুলব সেই ছবি মোবাইলে ছেড়ে দেবো ভাইরাল হয়ে গেল আমার বহুত ইনকাম মিথ্যে কথা বলবো না কালকে ভুদির মা পুকুরে চান করতেছে আর আমি কলা বাগানতে ডাব 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 করে দেখতেছি ভুদির মা চোখে চোখ পড়েছে আমায় ডাকতেছে আমি ভেবেছি আমার ছবি তোলার তারা ডাকতেছে দাদা ছবিটা বড় করে টুকটুক করে গিয়ে ভুদির মার কাছে সবে তুলবো আর কি করেছে জানো কাবাট করে চড় মেরেছে বাবা মেরেছে মেরেছে ভালো হয়েছে আর কি করেছে জানো আমার মোবাইলে জল ঢেলে দিয়েছে আমি থাকবো নি আমি বাড়ি যাব আমি বাড়ি যাব ফাইটা যায় বুকটা ফাইটা যায় আমার ফাইটা যায় বুকটা ফাইটা যায় প্রতি বছর মনসা পুজো মনে আমার কি আনন্দ প্রতি বছর মনসা পুজো মনে আমার কি আনন্দ কাপার দিবাজ বুকটা ফাইটা যায় আমার ফাইটা যায় বুকটা ফাইটা যায় এ বৌদি তোর কি ফেটে গেছে রে কাপারে আমার বুকটা পুরো ফেটে হা হয়ে গেছে তোর বুক ফেটে গেছে আমি এইছি তোর অন্য কিছু ফেটেছে এই যে হাড়া সকালবেলা বেশ মেজলা খানেক পুরে দেখেছো সেই যে পাড়ায় বার হয়েছে হ্যাঁ সারাদিন ঠিকই খুঁজে পাওয়া যায়নি বাড়ির কাজ কি আমার একা করতে হবে তা তুই করবি না কে করবে এই মুখ পোড়া হ্যাঁ জানিস না আজকে কি আজকে কি এ বাবা বাড়িতে মা মনসা পুজো মনসা পূজা শিগগির বাজারে যাও বৌদি কি আছে আমি তোর কাছে কি চাইছিলাম তুই আমার দিচ্ছিস এই তুই কি চেয়েছি আর কি দিই নাকি আমার নাম শিবদাসী এই যে আমি পরের উপকার করতে ভালোবাসি আজ পর্যন্ত এ তল্লাটে ছেলে থেকে মেয়ে হ্যাঁ যে যা আমার কাছে ভালোবেসে চেয়েছে হ্যাঁ যতক্ষণ ক্ষমতা ছিল শরীরে দম ছিল হ্যাঁ আমি তাই দিয়েছি কোনোদিন না করিনি বৌদি রে কি হয়েছে এই গরমের সময় তুই পরের লোকের দিছিস কাপা এই ঘরের লোকের দিস কেন ভাই তুই কি চেয়ে আমার কাছে কি পাসনি তোর কাছে একটা বড় মোবাইল চাইছিলাম দিছিস এ কারবেলালি ছানা হাতে ওটা কি এটা আমার বন্ধু ছোট মোবাইল চুরি করে এনেছি এ বাবা তা চুরি করে হোক আর বন্ধুর হোক মোবাইল একটা হলেই হলো এই না শিগগির বাজারে যাও বৌদি বল তোর কাছে টাকা হ্যাঁ তোর কাছে ব্যাগ আমি বাজারে যাওয়া তুই বাজারে যাওয়ার সমানটা তুই যা বুক চাপড়া বুক চাপড়া কোথাকার তুমি শুধু 3 বার 3 থালা ঢোকাবে আর এই ফচকি ফচকি ছুরি দিয়ে ফটো তুলে তুলে বেড়াবে
বাজারে যা, যে এর ভেতরে ফর্দ আছে, হ্যাঁ। ফর্দটা দোকানদার হাতে তুলে দিবি, আচ্ছা ফর্দ নিয়ে মালপত্রটা বুঝে নিবি, হ্যাঁ। টাকা দিবি, চলে আসবি। এ বৌদি কি হয়েছে? কোথায় যাব? বুড়ো মদ্য নাকি কোথায় যাবে? বাজার সবাই চেনে, এটুকুনি বাচ্চা চেনে। আমি জানি না। জানিস না? না। এই ভাতার মারি কটকটির দোকানে যাবি। এ বৌদি কে ভাতার মারি? আরে মুখ পোড়া, ভাতার মারি চিনিস না? না। আচ্ছা তার মেয়ে ফকফকি। এ বৌদি হ্যাঁ। ওই ফকি চিনি না। আরে আরে এই মোটা করে গাফসা করে, হাতির মতো চেহারা, ওরে কিল ঘুষা মেরে হ্যাঁ। 3টে ভাতার পুরো কাজ করতেছে। ভাতার মারি কটকটি। আর তার মেয়ে ফকফকি। হ্যাঁ ভাই রে, এত রোগা পাতলা, হ্যাঁ যা পোশাক পরে না কেন হ্যাঁ। সবসময় শুধু ফক 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 ফক। আরে ফক 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 ফক। তা তুই ওরকম করছি কেন? এ বৌদি হ্যাঁ। ওই ফক চিনি না। মুখ করে কিচ্ছু জানে না, নেকা চপ সদগর। সোজা যাচ্ছিস তো, হ্যাঁ। ডান দিকে যে ঢালাই রাস্তা, আচ্ছা খানিকটা গেলি, আচ্ছা, গেলাম। যাওয়ার পরে দেখবি একটা কাঠের পোল আছে, আচ্ছা পোলটা ভাঙা আছে, ছুটে চলে যাবি, আচ্ছা নাহলে পড়ে যাবি। হ্যাঁ। বাঁ দিকে রাস্তা আছে, হ্যাঁ। পাকা রাস্তা, খানিকটা যাওয়ার পর হ্যাঁ। দুপা পিছনে আসবে। আচ্ছা এই এলি। আরে এই দিলু, ও বাবা ও বৌদি চল না। ও বাবা তুই কোথায় ঝেড়েছিস? ও বাবা তুই ইঞ্জিনে বেরিয়েছিস। ওরা ওর রাস্তা দেখানো হচ্ছে, আমার পিছন দিকে রাস্তা খুলে দিয়েছে, দোকানে যাওয়ার রাস্তা। খানিকটা বাপা দুপা পিছনে আসার পরে ওপর দিকে আমরা আটির মতো চোখ করে চেয়ে থাকবে। এই দেখতেছি বড় বড় অক্ষরে লেখা আছে, হ্যাঁ। ফাটা ফুটো বেকারি। এ বৌদি কি হয়েছে? কি বললি? আরে ফাটা ফুটো বেকারি। বৌদি রে কি হয়েছে? এ বৌদি, ওই ফুটের ভিতরে আমি হাত ঢোকাবো? আরে কলেরা, ফুটোর কথা শুনেছে, হাত ঝোকানোর ইচ্ছা হচ্ছে। এই তো বললি। তা চুল সমেত মুনুটা ঢুকে দেন এখন। বাস পড়া কোথাকার। তুই তো নিজে বললি। দোকানের নাম ফাটা ফুটো বেকারি। ফর্দটা দিবি, হ্যাঁ ফর্দ অনুযায়ী মালপাট বুঝে নিবি, আচ্ছা টাকা দিবি, হ্যাঁ সোজা চলে আসবি। ঠিক আছে। মোটে দেরি করো না। না। আমার চেনো তো? হ্যাঁ। আমার নাম শিবদাসী। হ্যাঁ আমি পরের উপকার করতে ভালোবাসি। 10 মিনিটের বেশি যদি দেরি হয়েছে, হ্যাঁ। ঘাড় সমেত মুন্ডুটা ধরবো আর পাকা রাস্তা শুধু ঘষবো। তাহলে বৌদি আর দেরি নয়, আমি আসি। ফাইটা যায়, আমার ফাইটা যায়, এ বুকটা ফাইটা যায়। হেই! La 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 la. Hi, I am Tina. কি বলবো দিদিরা, আমার বাবার আগে একটা ছোট দোকান ছিল, সেই দোকানে হাড়ি ফুটো বালতি ফুটো সারিয়ে এখন একটা বড় বিজনেস করেছে, আর সেই বিজনেসের নাম দিয়েছে ফাটা ফুটো বেকারি। বাট বাবার এখন শরীরটা খুব খারাপ, তাই বাবা এখন বাড়িতে রেস্টে আছে, তাই এখন থেকে দায়িত্ব আমার। ও মাই গড, কথা বলতে বলতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পেলাম না। আমি এবার দোকানটা ভালো করে সাজিয়ে নি। আমি অনেক জনের ছবি তুলে কমনি করে খাচ্ছি, পাশের পাড়া লেবু বাগান প্রথম আমি দেখছি। আমি অনেক জনের ছবি তুলে কমনি করে খাচ্ছি, পাশের পাড়া লেবু বাগান
মেয়ে ছেলে হ্যাঁ বলো। আমি ছবি তুলিনি। তাহলে তুমি এখানে কি করছো? কে আমি? হ্যাঁ। আমি করতে এসেছি। করতে এসেছিস? কি করতে এসেছিস? ভুল বুঝো না, তাহলে আমি বাজার করতে এসেছি। ও বলবি তো, আমি ভাবলাম তুই কি নাকি করতে এসেছিস। আচ্ছা বুঝতে পেরেছি, তুই আমার কাস্টমার। হ্যাঁ। বল তোর কি লাগবে বল। এইটা ধরো। আচ্ছা এর মধ্যে লিস্ট আছে, ঠিক আছে। এর মধ্যে টাকা আছে। ঝপ করে মাল কোটা দিয়ে দাও, আমার পায়ে সময় নেই, আমি বাড়ি যাব। এই হ্যাঁ বলো। এইরকম বিজনেস কতদিন চালাচ্ছি? কেন প্রায় 20 বছর হয়ে গেল। 20 বছর? এই বন্ধ কর। এই বন্ধ করো মানে? বন্ধ কর। এই কাপারে কাকে দেখেছিস? তুই জুতো দেখাচ্ছিস? এই আমুল দেখাবি না, আমুল দেখাবি না। এই! এর কোন কারিগর বানাইছিল? এর কোন কারিগর বানাইছিল? আরে এমন মজার কলটা বৌদি ফেটে গেল, আমার ফেটে গেল কিরকিরটা, ফেটে গেল কিরকিরটা, আমার ফেটে গেল কিরকিরটা। কোন কারিগর বানাইছিল? কোন কারিগর বানাইছিল এমন মজার কলটা? আমার ফেটে গেল কিরকিরটা, আমার ফেটে গেল কিরকিরটা, আমার ফেটে গেল কিরকিরটা, আমার ফেটে গেল কিরকির। এটা পাগলা হয়ে গেছে। কাপা ছেড়ে দে, ওরে কাপা ছেড়ে দে। কাপা তুই দে না ছেড়ে, বড় লোকের একমাত্র মেয়ে। ও কাপা তুই দে না ছেড়ে, বড় লোকের একমাত্র মেয়ে। এর ফাটা ফুটো বাজে ব্যবসা, এর ফাটা ফুটো বাজে ব্যবসা। দেবো আমি তো রাখে, দেবো আমি তো রাখে, দেবো আমি তো রাখে, দেবো আমি। ও বাবা, এত মাথা গরম হয়ে গেছে। No, 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 no. No, no, no. ছেড়ে দে না। ছাড়। এই, ও মুখ পোড়া বজ্জা খেতে বাজ করবে, তারপরে 3 কোটালে হাঁড়া টাকার হাঁড়া। চোখের সামনে কোনটা সুপারি গাছ আর কোনটা খিরিস গাছ বুঝতে পারোনি? তাই তো বলি, মধ্যিখানে শুকনো খিরিস কাট করতে এলো। এই খাই পড়া, তুই মাল নিয়ে যাবি, চলে যাবি। হ্যাঁ। এই ফচকিরি ছানির সঙ্গে কুদুর কুদুর করতেছি। এ বৌদি, হ্যাঁ। ওর আমি একবার ঘষবো। কাপা, এই ভক্সেল গরমে ওর কোথায় ফেলে ঘষবি? ওর এই নিচে ফেলে মুখ ধরে ঘষবো। ফাটা ফুটো বেকার হলো বেকার বাবা। এই, লেভেলটা মারাই আছে, সেটা কি তোর বাবার? কাপা, ভাষা কন্ট্রোল করতে আগে শেখো। এই, ওর বাবার লেভেল মারা আছে না? ভুল করেছিস, ক্ষমা করে দিবি বাবা। ওই, দোকানটা বন্ধ করে ফেলে দেব ঝাঁপ। এই রাস্কেল, মুখ সামনে কথা বলবি। এই, তো সব ঝাঁপ বন্ধ করে দেবো। ফাটা ফুটো বেকার হলো বেকার বাবা। আরে লেভেলটা মারাই আছে, সেটা কি তোর বাবার? তুই ভুল করেছিস, ক্ষমা করে দিবি বাবা। আরে দোকানটা বন্ধ করে ফেলে দেব ঝাঁপ। ক্ষতি পুরো দেবো কান ধরে, আমার ক্ষতি পুরো দেবো কান ধরে। ওর বাবা কি বড় মোস্তান না? ওর মেরে মুখ পড়া গাবলে মাংস তুলে নেছে। এই বাট পড়া, আজ তোর একদিন কি আমার 7 দিন। ও বাবা, হাই 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 হাই।
মোটরের বিয়ারিং তো ঢিলা হয়ে গেছে। ও বাবা, বাবা রে, তুই মোরে কত ওপরে আছিস? এই যে এখানে সামনে বসে আছে। ও ঢাঙন বাচ্চা হাত ধরে টেনে তুলে নে। আমার পিঠে চালের ডেড় মনি হাতি উঠেছে। বাজ পড়া তোমার পই পই করে বলেছিল পাজামে ধরবি ধরবি, আমার কুরকুটি বেশি কুরকুটি দিসনি, এই চেপে ধরে কুরকুটি দিচ্ছে। আর এখানে কি ঠাকুর উঠেছে, তুই শোল মাছের মতো সুশি কেটে গিয়ে পাজামে ধরতেছিস। এই ওর আমি হাটকাবো। পুরুষ হয়ে নারী গায়ে কেন দিলি হাত? চিটিং বাজির নামে এরা খাচ্ছে করে ভাত। এই স্টুপিড, আমরা চিটিং বাজ। তুই চিটিং বাজ, তোর বাবা চিটিং বাজ, তোর মা চিটিং বাজ। পুরুষ হয়ে নারী গায়ে কেন দিলি হাত? আরে চিটিং বাজির নামে এরা খাচ্ছে করে ভাত। কাটিং দা গাল কি ছাড়ে, কাটিং দা গাল কি ছাড়ে। পাশে নাচে রে বাবা গলে রে রে, ও বাবা তুই কে নাচে রে, ওরে বাবা গলে রে রে। ওর বাবা বড় মন্ত্রী না? এর কি গাউকে দে নাকি? এ গুম শনাতি দরকার অনেক শুনেছিল। ও বাবা কি রে মারলে বলা দিন ভট করে লাগলো। হ্যাঁ এই তুই মেয়ে ছেলে, এই অত পা উঁচু করতেছিস কেন? কি করবে? এ দিদি ভাইরা, ও আমার দাদারা, আমি এবার বুঝতে পেরেছি এরা মেয়ে মেয়ে এক হয়ে গেছে। আমি একটা দুধে বাচ্চা আমার ধরে মারতেছে। উলি বাবা, আমার দুধের বাচ্চা লে, এ তো আমার কোলে তো বজ পড়া। ওর মাতিস কেন? আমি কেন মারছি? এই আমি তো একা মারছি। হ্যাঁ আমি যদি বা দেখাই বা বলি, হ্যাঁ। এই দিদি ভাইরা, আমার ভাইরা, আমার দাদারা সবাই উঠে এসে এই মেয়েটার হেঁটকে ছেড়ে দেবে। বাবা যেন সরকারি মেয়ে যে পাবে হাঁটকে দেবে না। এই সরকারি রধম, কি তবে আমি দেখাচ্ছি, তবে তুই দেখ। কি করেছে কি? দিদি কো যেমনি চুল বড় আর তেমনি হাম বড়। তোর বাবার প্যান্ট বড়, তোর মার জামা বড়। হাইলে হবে না দিদি ভাইরা, দাদারা। আজকের এমন একটা জিনিস এই 4 খুঁটির মাঝে দাঁড়িয়ে আমি দেখাবো। হ্যাঁ তোমরা অনেক সময় দেখেছো কেউ উপভোগ করো না, না না না, আর কেউ উপভোগ করোনি, আর কেউ জানোনি। আজকের আমি সেই জিনিস দেখাবো, যে জিনিস দেখালে আপনারা এখানে যে কজন এসছেন সবার সাথে হয়ে যাবেন। এই সাবানটা ম্যাজিক দেখাচ্ছে, দেখ। হ্যাঁ ম্যাজিক। আনে দেখা। তোর বাবা বন্ধু এই ম্যাজিক দেখেনি, আজকে আমি দেখাবো। আজ দেখা। ঠিক আছে দেখ। হ্যাঁ বৌদি, কি আছে? এইটা কিসের প্যাকেট? কেন ধূপের প্যাকেট? তাহলে দিদি ভাইরা এটা কিসের প্যাকেট? সবাই বলুন। চুপ তোর বাবা কজন মিলে বলতে হবে তোর? ধূপের প্যাকেট তো। হাম বড় কথা গা। তাহলে এটা কার ছবি আছে? এ বাবা গেঁজা বাবা, পাগলা বাবা। চুপ। তাহলে এটা কার ছবি আছে ভালো করে বল। বাবা ভোলানাথের ছবি। তাহলে মায়েরা ও আমার বাবারা, এটা ভোলানাথের ছবি আছে, মহাদেবের। বৌদি, এইটা কিসের প্যাকেট? তুই কি হেডমাস্টার হয়েছিস? তুই যা জিজ্ঞেস করে বলতে হবে। তাড়াতাড়ি বল। চোখে কি নেপা হয়েছে? এই বল। চোখে করে পাথুলে দেবে জানিস? তুই দেখা ভাই নোর ধূপের প্যাকেট। কার ছবি দেওয়া আছে? রাধা কৃষ্ণ। তাহলে এটা ধূপের প্যাকেট, কৃষ্ণ আদিকার ছবি দেওয়া আছে। বৌদি রে, এইটা কিসের প্যাকেট? ও বাবা, এ তো বোমবাতির প্যাকেট। বোমবাতি। তুই চিনিস নি? না। ওদের কাছে বাচ্চাদের জিজ্ঞেস করে বলে দেবে। এই হ্যাঁ কালকে দুপুরে একটার সময় হ্যাঁ ওই কোম্পানি থেকে যাবি, হ্যাঁ। যে মেন রাস্তায় গিয়ে উবুড় হয়ে পড়ে পিছের রাস্তার জিপটা ছেনে নিবি। আরে বুক চাপড়া, রাজমিস্ত্রি কাঠা প্রাস জানিস? হ্যাঁ। প্রত্যেকদিন 3 ঘন্টা খুশি দিয়ে এপার আর এপার হচ্ছে। বৌদি, এইটা মোমবাতির প্যাকেট, কার ছবি দেওয়া আছে? তাজমহলের ছবি। তাজমহলের ছবি। হ্যাঁ সবাই দেখুন। তাহলে আমি যখন এই মেয়েটার দোকানে আসি, মেয়েটার দোকানে ধূপ দিচ্ছিল। ধূপ দেওয়ার শেষ হয়ে যাওয়ার পরে কি করেছে জানেন? এই কাগজগুলো মুড়ে নিয়ে আস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি এসে দাঁড়িয়ে দেখছি এই ছবির উপরতে অনেক মানুষ মারে যাচ্ছে। আচ্ছা বলতে পারে বৌদি, এই ছবির জায়গায় যদি ওর বাবার ছবি থাকতো, কোনো মানুষ যদি মারে যেত, কি সহ্য করতে পারতো? এই ছবির জায়গায় যদি ওর মার ছবি থাকতো, কোনো কুকুর ছাগল মারে গেলে ও কি সহ্য করতে পারতো? পারতো না। দেখুন দাদা ভাইরা, আমার মায়েরা, আমরা মানুষ জাতি কলঙ্ক। আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ কলঙ্ক। আমাদের চোখ থাকতে আমরা অন্ধ। আমরা লাখ লাখ টাকা খরচা করে মাটির প্রতিমাকে পূজা করছি, বড় বড় টাকার অনুষ্ঠান করছি লোক দেখাবার তারে। আমরা মুখে বলি ভগবানকে ভালোবাসি। আমি বলবো
কেউ ভগবানকে ভালোবাসি না। আপা যদি বলে কেন, দাদা ভাইরা যেই ঠাকুরে আমরা পূজা করছি সেই মন্দিরে সেই দেবতার ছবি আছে একটা ধূপের প্যাকেটে, আমরা কি করছি, ধূপটা শেষ হয়ে যাওয়ার পরে মন্দিরের বাইরে কাগজটা নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি। আর মন্দির থেকে যখন বার হচ্ছি দেখতে পাচ্ছি আমাদের দেবতার ছবি পড়ে আছে, আমরা কেউ গুড়িয়ে নিয়ে সুস্থানে রাখছি না। আর কি করছি জানো, সেই ধূপের প্যাকেটের ওপরটা আমরা মারিয়ে যাচ্ছি। একটা খাবার খেতে যাবেন, দেখবে খাবারের প্যাকেটে আমাদের দেবতার ছবি। একটা মোমবাতি কিনতে হবে, দেখবে মসজিদের ছবি। একটা যে কোনো জিনিস কিনতে হবে, প্রত্যেক ধর্মের দেবতার ছবি দেওয়া। বলেন তো আপনারা, যেসব কোম্পানি এই লেভেল মেনে ছাড়ছে তারা জানোয়ারের মতন ব্যবহার করছে না? আপনারা বলুন। আমি বলবো তারা জানোয়ারের মতন ব্যবহার করছে। কেন কোম্পানির লেভেলটা মেনে ছাড়তে পারছে না, আর দেব দেবতার ছবি নিয়ে ছাড়ছে। দাদা ভাইরা, আমার মায়েরা, আমরা খাবারটা খাবার পরে কাগজটা নিয়ে কি করি, মুড়ে নিয়ে আস্তায় ছুঁড়ে ফেলে দিই। কিন্তু আমরা লক্ষ্য করছি না আমাদের দেবতার ছবি গিয়ে কোথায় পড়ে। কোথায় পড়ে জানো? ডাস্টবিনে পড়ে। আর ডাস্টবিনে পড়ার পরে দেবতার ছবির ওপরে অনেক মানুষ পেচ্ছাপ করছে, অনেক কুকুর ছাগল পায়খানা করে দিচ্ছে। তাই তো আমি সহ্য করতে পারিনি। ও আমার মায়েরা, ও আমার বাবারা, আমার গুরুজনেরা, আমার ভাই বোনেরা, আমি এই মেয়েটাকে মেরেছি। মেরে যদি বা ভুল করে থাকি, ঘরের সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। বাহ কাপা বাহ, তুই আজকে প্রতিটি ধর্মের মানুষকে শিক্ষার চেতনা আলো দেখিয়ে দিয়েছিস। হ্যাঁ তবু বলবো কাপা, তুই একটা ভুল করেছিস। ওরে বড়রা তো এগুলো হামেশাই ভুল করছে। আমরা ওরকম কত কাগজ ফেলে দিচ্ছি, বাড়িয়ে চলে যাচ্ছি, আমরা কেউ ভালো খুঁজে দেখি না। তুই যে জ্ঞানের কথা বলেছিস, তবু বলো তোর একটা ভুল আছে। কি? তুই এই মেয়েটাকে বারবার হাত তুলছিলিস। দেখাচ্ছ দিদিমণি, আমি আমার ঠাকুরপুর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কাপা বলিনিস কি? এ বাবা বাড়িতে মা মনসা পুজো। হ্যাঁ দিদিমণি, আমাদের বাড়িতে মনসা পুজো, তোমার নেমন্তন্ন রইলে কেমন? তুমি আমাদের বাড়িতে যাবে, বেশ গামলা খানে পান্তা, কাঁড়ি খানে তরকারি খেয়ে খাটের ওপর চিৎপাত হয়ে নাক ডাইকে ঘুমাবে। ঘুম ভেঙে গেলে যদি শরীরটা ভালো থাকে তাহলে সোজা বাড়ি চলে যাচ্ছ। আর যদি মনে করো যে শরীরে একটু প্রবলেম আছে, একটু ডিসকাপ আছে, ডিসকাপ, আচ্ছা, তাহলে আমার এই বিশাল বড় কাপা কাপার কাছে থেকে যাবে। কাপা বলি গতরে কি একটু কুদরুনি কুদরুনি ব্যাপার দেখা দিচ্ছে। মা গো মা, কি ভালোবাসা, যেন জল থই থই ভালোবাসা। কাপা এতদিন তো বাঁশ বাগানে, কচু বাগানে কত মেয়েদের ছবি তুলে তুলে বেড়ালি লুচি, চোখের সামনে চেয়ে দেখ মাল কিনে ছক্কর ভাই, মার গুড়দের লুচি নিতে চাপু দেখা। খাবো খাবো। ও মা, দেখে মনে হচ্ছে বসন্তের মেয়ে কদম, বেশ ডাগর ডগর হয়েছে। কি শিয়ানা, ফরসা। কাপা জামাটা শুধু পড়েছে দেখ, মাল জানে হ্যাঙ্গারে ঝুলছে। কাপা ভাই, ওর কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে ভালো করে মালটাকে কন্ট্রোল করে ওকে প্যাক করে নিয়ে বাড়ি চলে এসে। আমি বড় ভয় যাচ্ছি। নাহলে এতদিন বাদে আমার বৌদির চোখে আমি পড়েছি যে আমার একটা বিয়ে সাথের দরকার। ও বাবা, কি বড় মেয়ে দেখো, আমার লজ্জা লাগতেছে। কথাটা বলি কি করে? যা পারো আছে আমি বলবো, তাহলে আমি যাই ওর কাছে। আমার কি লজ্জা লাগতেছে, কথাটা বলি কি করে? না এইটাকে সাড়া দিচ্ছে না কেন? তাহলে ইংলিশ থেকে ডাকতে হবে। দেখাচ্ছে এইবারে সাড়া দিচ্ছে। ম্যাডাম, যাবার সময় তোমার একটা কথা বলি। বলো। আচ্ছা, তোমার দোকানে ঠাকুর দেবতার ছবি দেখতে পাচ্ছি, কই তোমার বাবা মার ছবি তো দেখতে পাচ্ছি না। তা যাবার সময় তোমার বলে যাই, ওই ঠাকুর দেবতার পাশে তোমার বাবা মার ছবিটা টাঙিয়ে একসঙ্গে পূজা করবে। আমি এখন আসি ম্যাডাম। বাবা মা থাকলে তো দেবো। তবে বলে তোমার বাবা আছে, মা আছে? ওটা আমার পালিত বাবা, রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছে। তোমার মধ্যে আমি অনেক প্রতিভা দেখেছি,
মানুষ মাত্রই ভুল করে, মানুষই তার সংশোধন করে। তুমি আমাকে খারাপ ভেবো না। ফুল যদি পারে ভালোবাসা শেখাতে, ওই চাঁদ যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টিকে ঝরাতে, তাহলে তুমি পারবে না এই অসহায় মেয়েটাকে ক্ষমা করে দিতে? तू जान जिगर तुझको तो प्यार किया है, जान जिगर तुझको तो प्यार किया है, क्यों प्यार किया है रे बहुत प्यार किया है, प्यार किया है रे बहुत प्यार किया है। तूने भी मुझे कितना बेकरार किया है, तूने भी मुझे कितना बेकरार किया है, प्यार किया है रे बहुत प्यार किया है, प्यार किया है रे बहुत प्यार किया है। जान जिगर तुझको तो प्यार किया है, जान जिगर तुझको तो प्यार किया है, क्यों प्यार किया है रे बहुत प्यार किया है, प्यार किया है रे बहुत प्यार किया है, प्यार किया है रे बहुत प्यार किया है, प्यार किया है रे बहुत प्यार किया है।